হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাস হচ্ছে পজিটিভ ভার্ব সম্পর্কে। আজকে আমরা শিখব পজিটিভ ভার্ব কাকে বলে এবং এই পজিটিভ ভার্বগুলো ব্যবহারগুলো কীরকম এবং এগুলো কি কি পজিটিভ ভার্ব এবং নর্মাল একটা ভার্বের পজিটিভ রূপগুলো কি কি সে সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো চলেন দেখি, শুরু করা যাক ক্লাস। এখন পজিটিভ ভার্ব, at first we have to know the definition of positive verb. পজিটিভ ভার্ব কাকে বলা হয়? অর্থাৎ যে সকল ভার্বের সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ এই পজিটিভ ভার্বের সাবজেক্ট নিজে কখনো ওই ভার্বের কাজটা করে না, সে না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়, তাহলে এটাই হচ্ছে পজিটিভ ভার্ব। তাহলে দেখেন, এখানে আমি কিছু পজিটিভ ভার্ব এখানে লিখে রেখেছি, নর্মাল ভার্বগুলো এবং তার পজিটিভ রূপ বা পজিটিভ ভার্বগুলো কি কি হয় সেটা আমি লিখে রেখেছি। তো এইটা শেখার পরে আমরা এক্সাম্পলের মাধ্যমে অতি সহজে খুব সুন্দরভাবে শিখব। দেখেন, এখানে নর্মাল ভার্ব হচ্ছে সি। সি মানে দেখা, সি মানে দেখা মানে নিজেই দেখা, আর শো মানে দেখানো, অর্থাৎ নিজে না দেখে অন্যজনকে দেখানো, এটা হচ্ছে পজিটিভ রূপ। এবং লার্ন মানে শেখা, নিজেই শেখা, নিজেই শেখা। আর টিচ মানে অন্যজনকে শেখানো বা শিক্ষা দেওয়া,